হ্যালো ফ্রেন্ডস, আমরা গাজল থেকে মালদা থেকে বেরিয়ে ইসলামপুর দালকোলা পেরিয়ে এখন শিলিগুড়ি ঢোকার পথে। বিউটিফুল ব্যাম্বু প্ল্যান্ট। তো আগে দেখা যাক কী হবে। সেই ডেঞ্জারাস রাস্তাটা অনেক সুন্দর করেছে, আগের থেকে অনেক জায়গায় কাজ করেছে, এখন রাস্তাটা খুব পরিষ্কার করেছে আগের থেকে, আসতে যেতে অনেক সুবিধা। তারপরে কিছু কিছু জায়গায় কাজ করা বাকি, ওটুকু হয়তো করবে কিছুদিনের মধ্যে। আর আমাদের সঙ্গে আছেন ডক্টরবাবু একজন, আমরা দেখা পেলাম আসার সময়। ইনি বীরভূম থেকে এসছেন, বাঁকুড়া থেকে এসছেন। তো ইনি যাবেন কার্শিয়াং দার্জিলিং ঘুরতে, আর আমিও এসেছি শিলিগুড়ি, আমি কলেজ যাবো নিজের, একসঙ্গে যাচ্ছি, ভালো লাগছে যেতে। ঠিক আছে, তারপরে রাস্তাটা সামনে দেখা যাবে। নর্থ বেঙ্গল মেডিকেল ঘুরে আসবে, অনেক বড় ক্যাম্পাস আমাদের। হ্যাঁ, নর্থ বেঙ্গল ক্যাম্পাস তো অনেক বড়, কারণ হচ্ছে যে আমার বাবা নর্থ বেঙ্গল থেকে করেছে। ও বাবা বলতো যে নর্থ বেঙ্গল খুব সুন্দর, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আমি বলে আমি নর্থ বেঙ্গল নিই যখন পিজির সময়, পিজি আমার মেদিনীপুর থেকে। তো তখন বললো যে মা ঝামেলা করে, আমি আর মেদিনীপুরে নেবো না, একবার ঘর থেকেই করেছি, মানে টেস্ট করারই ছিল এমবিবিএস। আর আমি মেদিনীপুর নেবো, আমি মিনিমাম বাঁকুড়া নেবো, কিন্তু না দার্জিলিং চলে আসতে প্রচুর ঘোরা হতো। আসবো আমরা, আমাদের নাম্বারটা নিয়ে আসি, মানে আমাদের এই তো সেপ্টেম্বরে আমাদের ফাইনাল এক্সাম আছে, সেপ্টেম্বর। তারপর নভেম্বর ট্রেনিং আছে, ওই সময় তো পেলাম পরীক্ষা দিয়ে বেরিয়ে এখানে আসো। আগে শুনে এসেছিলেন? আমরা তো এসে আমরা গেছিলাম কালিম্পং, ওইগুলো গেছিলাম, কালিম্পং, এই শিটং, ওইগুলো গেছিলাম। ঠিক আছে, আমরা বেরিয়ে পড়ি, চলো। শিলিগুড়ির দিকে বাসের ঝোপঝাড়গুলো কত সুন্দর করে ন্যাশনালের পাশে, বাট মালদা মুর্শিদাবাদের গ্রাম অঞ্চলের বাসের ঝোপঝাড়গুলোকে নোংরা হিসেবেই জানি আমরা। ভিউ আশা করি ভালোই আসছে মোটামুটি। আসলে রাস্তা এদিকে মোটামুটি অনেকটাই ভালো, দালকোলা পর্যন্ত খুবই সুন্দর। তারপরে একটু একটু এদিক ওদিক কেমন কেমন আছে, যদি এখনও ঠিক কাজ করছে এরা। ন্যাশনাল রাস্তায় খালখুল থাকাটা খুব রিস্কের ব্যাপার, কারণ ন্যাশনাল রাস্তায় সব গাড়ি একদম স্রোতে এগিয়ে আসে, তার মাঝে 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 যদি খালটাল থাকে তাহলে অনেক রিস্কে, বিশেষ করে বাইক আরও রিস্কে। যারা নতুন নতুন বাইক চালাতে শিখেছে তাদের তো ন্যাশনালে এভাবে একা চলে আসা দূর থেকে কোনো কথাই না, মানে খুব রিস্কের ব্যাপার। দাদা ডমিনার 400 নিয়ে অনেকটা এগিয়ে গেছে, ওই জন্য আমাকে এখন তাড়াতাড়ি এগোতে হবে। আর মোটামুটি 100+ হয়ে গেছিলো স্পিড। আর ব্যাপারটা হচ্ছে যে গোপ্রো আমার ব্যাগে পড়েই থাকে, ইউজ করা হয় না। জিনিসটা কিনেছি, এত দামি একটা জিনিস কিনেছি, তো ভাবি মাঝে মাঝে ইউজ করি। তো দাদাকে বললাম যে দাদা গোপ্রো আছে ব্যাগে, বের করবো কি? দাদা বললো যে হ্যাঁ বের কর। দেখো সামনে পুলিশ, এটা কোথায় আসলাম জানি না, কেমন কন্টেন্ট তৈরি হচ্ছে, কিন্তু মাঝে মাঝে গোপ্রোটাও ইউজ করতে হবে। কেউ যদি গোপ্রোটা আমার গোপ্রো কেনার ইচ্ছা থাকে, অর্ধেক দামে দিয়ে দেবো, মোটামুটি 15-16 হাজারে। কমেন্ট করবে। দাদু দিকে দেখাই হলো না। বাপরে বাপ, সামনের লরিতে তো পুরো ব্রিজ নিয়ে যাচ্ছে একদম, একটা দেখতে থাকো, দেখতে পাবে একটা লরিতে পুরো একটা ব্রিজ নিয়ে যাচ্ছে। এই যে বাপরে বাপ, মনে হচ্ছে সেন্টিপিড, পুরো ট্রাকটাতে করে পুরো ব্রিজ নিয়ে যাচ্ছে, পুরো একটা গোটা ব্রিজ উঠে নিয়েছে ট্রাকের উপরে। এখানে দাঁড়িয়ে গেল। অনেকক্ষণ পরে একটা ট্রাফিক জ্যাম পেলাম। যাই হোক, বাইক নিয়ে কোনো চাপ নেই, এসে বেরিয়ে যাও বাস। ভালো রাস্তার মাঝে খারাপ, মানে খালটাল থাকার ঠিক অতটাই, মানে একটা ধোঁকা টাইপের, যে তুমি ভাববে পুরো রাস্তায় ভালো চকচকে আছে, চলো একদম উড়ে যায়, কিন্তু মাঝখানে এমন একটা খাল আসবে বাইক ডিসব্যালেন্স হয়ে এমনভাবে পড়বে। দাদা ওভারটেক করে নিল আমাকে, বাহ, 100+ গাড়ি। পাওয়ার অফ ডমিনার 400। ডমিনার একটা পাওয়ারফুল হেভি, মানে হেভি ওয়েটওয়ালা গাড়ি। এটা হালকা টালকা খাল তাল থাকলেও ভালো পারফর্ম করে, দেখতে পাবে এখনই। তারা সেই স্রোতে এগিয়ে যাচ্ছে একদম গতিতে। এই যে রাস্তার মধ্যে খাল, ঠিক আছে, এই জিনিসগুলো যারা রাস্তার দায়িত্ব আছে তারা ঠিকঠাক করবে ধীরে ধীরে। গোপ্রো হিরো 10 ব্ল্যাক আছে আমার কাছে, যেটা মোটামুটি ভালোই ভিউ ক্যাপচার করছে। সাইডের
ফুলগুলো তোমরা দেখতে পেলে ভালোই লাগছিল দেখতে, ঠিকঠাক ক্যাপচার করছে, যথেষ্ট স্টেবল আছে ভিডিও। আর ভিডিও বানানোর সময় আমি মাইকটা ইউজ করিনি, মাইক ব্যাগেই আছে, তাই জন্য একটু সামনে একটা গাড়ি, ওই জন্য আমি ন্যাশনাল রাস্তাতেও আসতে বাইক চালানোর চেষ্টা করি, মানে যেন 50, 60, 70, 80 এরকম থাকে, খুব একটা 130, 120 না যায়। হঠাৎ কোথায় কোন গাড়ি বাঁচিয়ে নিল উপরওয়ালা, নাহলে আজকেই শেষ। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, জাস্ট আমি বলছিলাম যে হঠাৎ কোনো ছাগল মানুষ কিছু সামনে চলে আসবে বা গাড়ি চলে আসবে সামনে, ঠিক সেই সময় লরি চলে এসছে একটা, এনএস ক্রস করলো, এনএসকে ক্রস করলাম এখন। দেখ অনেকটা এগিয়ে চলে এসেছি, আর মাত্র একটু আছে। পেট্রোল ঠিকঠাকই আছে, এখন ভরার দরকার নেই আর। মোটামুটি মালদা থেকে শিলিগুড়ি যেতে 900 টাকার পেট্রোল লাগে আমার RC 200-এ, ঠিক আছে। তো ভাবো হাইওয়েতেও মাইলেজ এত কম দেয়, সার্ভিসিং তো রেগুলারই করায় ঠিকঠাক। দেখি পারছি না দাদাকে ক্রস করতে। ও পারা যাবে না ডমিনারকে, মানে ডমিনার 400-কে। একটা সত্যি কথা বলতে, গাজল থেকে দালকোলা যে রাস্তার ভিউ, ওটা কিন্তু প্রচুর সুন্দর, ঠিক আছে। আর দালকোলাতে তো প্রচুর বড় বড় চড়া চড়া রাস্তা, সেই দারুণ করেছে, মানে কি বলবো, একদম এক্সিলেন্ট কাজ করেছে একদম। আর এই জাম করলো। আর কিষানগঞ্জে যে হাইওয়েটা ক্রস হয় সেখানে ভিডিও অন, মানে ক্যামেরা অন করে নিই, বেঁচে গেল পায়রার উপর দিয়ে চলে যেতাম এখন। অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। তোমরা যারা মোটোভিলগ করতে চাও তারা করতে পারো। মোটোভিলগের জন্য কোনো টপিক তোমাকে নির্দিষ্ট করতে হবে না, নির্দিষ্ট তুমি রাস্তা গিয়ে পেয়ে যাবে, ঠিক আছে, কোনো ভাবার বিষয় নেই। দাদাকে দেখছো কত রিল্যাক্স হয়ে বাইক চালাচ্ছে এক হাতে, দারুণ ব্যাপার, পিস অফ মাইন্ড একদম। আর দাদা সেই ছুটছে, দালকোলায় ব্রিজে বসে আমরা রেস্ট করছিলাম একটু, কি সুন্দর ভিউ। এই জায়গাটা কেউ গেস করতে পারছো কত সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই নদী মানিকচক, তারপরে আমরা উঠে যাব এবার পাহাড়ে, সেই মেঘের উপরে চলে এসেছি আমরা। তো এতটাই সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো মাঝে মাঝে আমি হিন্দি বলার চেষ্টা করি, বাট আমার মুখ আটকে যায় হিন্দি বলতে বলতে। তো দেখতে থাকো আমার ভ্লগগুলো, ভালোই মোটামুটি চেষ্টা তো করছি করার, দেখা যাক এবার। তো বাই বাই।